যে সরকার ক্ষমতায় আছে, ক্ষমতায় যদি সে থাকা অবস্থায় এটার কোনো সংকটের সমাধান হবে না, ক্ষমতা থেকে সরে যেতে হবে, জনগণকে আরেকবার ভোটাধিকারের নিশ্চয়তা দিয়ে। সংকট তো আসলে বেশ কিছুদিন ধরেই চলছে, ঘনীভূত হয়েছে, কিছুটা কেটেছে। প্রশ্ন রাখতে চাই, জনমনের স্বস্তির কথা আমরা বলছিলাম, স্বস্তি ফিরতে শুরু করেছে, কিন্তু সংকট কি পুরোপুরি একেবারে কেটে গেছে? ধন্যবাদ আপনাকে। আমি অন্যতম আলোচক আফজাল হোসেনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি শিরোনাম করেছেন সংকট কাটবে কবে। খুবই জরুরি জিজ্ঞাসা, বিশেষ করে সাধারণ মানুষের। এবং যদি বলেন যে এই জিজ্ঞাসাটা কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরে, হয়তো অনেক সময় সামনে আসে না, অনেক সময় সামনে আসে, কখন বেশি কম এটাই। কিন্তু ঠিক যে মুহূর্তে এই কথাটা আমরা আলোচনা করছি, আপনি উত্থাপন করলেন, তা সেটা তো বলা যায় সাধারণ মানুষ সবারই প্রশ্ন। এবার আমার প্রথম প্রশ্ন, এখানে যদি বলেন এই প্রশ্নটা নিজেকে বা উপলব্ধির জায়গা থেকে, আসলে কি সংকট উপলব্ধি করছি? প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি এর উত্তরে যদি যাই যে হ্যাঁ, নিশ্চয়ই সংকট হয়তো নানা মাত্রা আছে, কিন্তু উপলব্ধি না করার কোনো কারণ নেই। এবার আর আমি খুব ছোট ছোট করেই বলি, তো ঠিক আছে, সংকট। তাহলে এই সংকটের যদি আমরা মাত্রা বলি যে এইবার কি হচ্ছে সাধারণ ছাত্র সমাজ, তারা প্রধানত যেটা 2018 সালে কোটা সংস্কার প্রকৃতপক্ষে ছিল, শেষে তার এখানে বৈষম্য মুক্তর আন্দোলনটা সামনের দিকে আসলো। তাহলে এইটার একটা ব্যাপার হচ্ছে এই ছাত্র তাদের দাবিগুলো, সেটা যদি অর্জন হয়ে যায় তাহলে তো সংকট কেটে যাওয়ার কথা। এই ক্ষেত্রে আপনি দেখেন যে সেই সংকট না কেটে বরঞ্চ একটা ভয়াবহ রূপ ধারণ করলো। সেই ভয়াবহ রূপ ধারণ কি, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনাদের মিডিয়া, পত্রপত্রিকা, আজকেও দেখলাম একটা পত্রিকায় লিখছে সর্বশেষ সম্ভবত 206 জনের হত্যার কথা এবং হাজারের উপরে আহত, এবং এই সময়ে গণগ্রেপ্তার 5,000-এর উপরে, এবং একটা ধ্বংসযজ্ঞের চিহ্নও রয়েছে। তার মানে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ এবং এই ধরনের ঘটনাবলী, তার মানে একটা ভয়াবহ পরিস্থিতি, এবং এর অবসানটা হয় নাই। তাহলে ঘটে গেল দুইটা জিনিস থাকলো এখানে, একটা হচ্ছে ছাত্রদের যে আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলনেরটা, আর একটা হচ্ছে পরের সংকট। এবার একেবারে ছোট উত্তর, আপনি প্রথম সংকট যদি বলেন যে কোটার বিষয়টা, তাহলে একটা সমাধান হ্যাঁ সাধারণভাবে দেখা যাচ্ছে হলো, কিন্তু এটা কি হলো? আমার ব্যক্তিগত বিবেচনায় হলো না এই কারণ আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্র আন্দোলন আমরাও করে আসছি। আসলে ভাষা উপলব্ধি করা দরকার। তা ভাষাটা কি, আমি বেশি দূরে না যেয়ে এইটুকু বলতে চাই, ছাত্রদের মধ্যে তার যেমন কোটা সংস্কারের দাবি ছিল, সে যে নানাভাবে বৈষম্যের শিকার, সেইটারও কথা কিন্তু ছিল। তার একটা উদাহরণ দিলে, আমি বেশি উদাহরণে যেতে চাই না, দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে সরকারি তথ্যই বলছে 40% এই ধরনের লেখাপড়া জানা সার্টিফিকেটধারী যুবক, তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে আছে। আর একটা হচ্ছে হলগুলোতে মানসম্পন্ন নাই, হল কালচার, নানা ধরনের গেস্ট রুম কালচার, আমরা জানি এগুলো। তাহলে সেই সংকটের কি অবসান হলো? ওটা কিন্তু হলো না। কোটার যেটা করা হলো সে ব্যাপারে আমাদেরও কতগুলো দ্বিমত আছে, যেমন ধরেন নারী কোটা থাকা দরকার, আপনি প্রান্তিক জনগোষ্ঠীর জায়গা থাকা দরকার, ঠিক আছে, সে আলোচনা আজকে নাই বা করলাম, আদিবাসী আরও দরকার। তাহলে কিন্তু ওইটা না কেটে ওই যে বৈষম্য মুক্তের জায়গায় নতুন হলো। আরেকটা হচ্ছে পুরো সংকট, হত্যাযজ্ঞ, এই ঘটনার মধ্য দিয়ে এইটা আসলে এখন একটা প্রধান রাজনৈতিক সংকট। তো রাজনৈতিক সংকটে কি ঘটে, ছোট্ট দুইটা কথা বলি শেষ করি। একটা ঘটে, রাজনৈতিক সংকটে যদি আমাদের উপলব্ধি থাকে তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আর মোকাবেলা মানে কি, রাজনৈতিকভাবে কীভাবে সংকট সমাধান করা যায় তাই করব। আর যদি মনে করি রাজনৈতিক সংকটকে আমি গুরুত্ব দেব না, তাহলে শাসক গোষ্ঠীর যদি স্বৈরাচারী আচরণ হয়, কর্তৃত্ববাদী আচরণ হয়, তাহলে সে আরও নতুন নতুন সংকট তৈরি করবে। তা আমাদের বিবেচনায় এখন যে রাজনৈতিক সংকট, এই হত্যাযজ্ঞের দায়, তারপরে এই যে আমাদের জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষণ করতে পারলো না তার দায়, নরসিংদীর মতো জায়গায় একটা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এই দায় নিয়ে যে সরকার ক্ষমতায় আছে, ক্ষমতায় যদি সে থাকা অবস্থায় এটার কোনো সংকটের সমাধান হবে না, ক্ষমতা থেকে সরে যেতে হবে, জনগণকে আরেকবার ভোটাধিকারের নিশ্চয়তা দিয়ে, অনেকদিন যেটা নাই, কিভাবে একটা ভালো ভোট করা যায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ওই ধরনের একটা জায়গায় যতক্ষণ আমরা না যেতে পারছি, একটা জবাবদিহিতা পর্যায়ে যখন আমরা ক্ষমতাসীনদের আনতে না পারছি, ততক্ষণ আমি অন্তত পক্ষে এই সংকট কাটার কোনো সম্ভাবনা দেখছি না।